প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বেঁচে থাকতে চান। মানুষ যখন সাগরে, নদীতে, পানিতে ডুবে যেতে থাকেন, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। পাশ দিয়ে বয়ে যাওয়ার সামান্য খড়কুটোকে তার বিরাট বড় অবলম্বন মনে হয় এবং তিনি সেটি আঁকড়ে ধরে বাঁচতে চান। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবস্থা হয়েছে এখন এরকম। খড়কুটো ধরে তারা বাঁচবার চেষ্টা করছে, পুনর্বাসিত হবার জন্যে, ক্ষমতায় ফিরে আসবার জন্যে, বিচার এড়াবার জন্যে। মানবতা বিরোধী অপরাধ যা তারা করেছেন সেইটির বিচার এড়াবার জন্যে এহেন পদক্ষেপ নেই যা তারা নিচ্ছেন না। আর তাদের সহযোগিতায় নানা রকম পরিকল্পনা তৈরি করবার জন্যে ভারতের পুরো ডিপ স্টেট বসে আছে সেখানে ইন্ডিয়াতে। তো ভারতের ডিপ স্টেট, তাদের নানা রকম গোয়েন্দা বাহিনী এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার 750 জন বোধহয় বা 49 জন নেতৃস্থানীয় আওয়ামী লীগার, এর মধ্যে এমপি মন্ত্রীরাও আছেন। তারা সবাই মিলে, পুতুলও আছেন এখন ওখানে, সবাই মিলে কলকাঠি নাড়ছেন, ষড়যন্ত্র করছেন, নীল নকশা তৈরি করছেন কীভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, অকার্যকর করা যায়, ডিস্টেবিলাইজ করা যায়, অধ্যাপক ইউনূসকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় এবং আওয়ামী বাকশালীদের আবার ফিরিয়ে আনা যায়। এই চেষ্টায় যা কিছু প্রয়োজন সব করছেন। টাকা ঢালছেন হাজার হাজার কোটি। সম্প্রতি আমরা জেনেছি এস আলম 2,500 কোটি টাকা ক্যাশ দিয়ে এসেছিলেন হাসিনাকে দিল্লিতে, আর আরও 2,000 কোটি পরে দেবার কথা, নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে। আর সেই টাকা ব্যয় করে বাংলাদেশ থেকে ঝটিকা মিছিল বের করা বা অন্যান্য যা কিছু আছে, নানা রকম নাশকতা চালানো, সব চেষ্টা অব্যাহত রেখেছে ক্ষমতায় ফিরে আসবার জন্য। এরই অংশ হিসেবে সম্প্রতি আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে একটি কল্পিত ধর্ষণের ঘটনাকে এরকম একটি গুজব রটিয়ে দিয়ে কি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিল পার্বত্য চট্টগ্রামে। খুন খারাপি পর্যন্ত ঘটে গেল এই নিয়ে। পুরো বিষয়টি ছিল ধাপ্পাবাজি এবং হাসিনার ষড়যন্ত্রের একটি অংশ, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেছিলেন। ইন্ডিয়া আবার তাতে নাকশ হয়েছে। তো এটি যে মহাপরিকল্পনার অংশ না, সেটি বিশ্বাস করবার আমাদের কোনো কারণ নেই, কারণ তারাই আমাদের সেই রসদ জুগিয়েছে নানাভাবে। আর তার সত্যতা প্রমাণিত হলো, ঘটনাটি ঘটেইনি, অথচ একটি কল্পিত ঘটনাকে সাজিয়ে গুজব রটিয়ে পার্বত্যবাসীকে উত্তেজিত করে এইসব অঘটন ঘটানো হলো। তো সচেতন মানুষেরা অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে বিষয়টি কি আসলে। আর পুজো হয়ে গেল দেশে ভালোভাবেই, সুন্দরভাবে হয়েছে দুর্গাপুজো, কারো কোনো কমপ্লেন নেই। টু শব্দটি কোথাও হয়নি। এত সুন্দর পুজো বহু বছরে হয়নি, হাসিনা আমলে তো কোনোদিনই হয়নি। যদিও হাসিনার উপরই সংখ্যালঘু ভাই বোনদের আস্থা বেশিরভাগের বরাবরই ছিল, এখনও অনেকের আছে। সেই হাসিনা আমলে কিন্তু তারা কখনোই এরকম আনন্দঘন পরিবেশে, নিরাপদ পরিবেশে একটি দুর্গোৎসব কখনোই করতে পারেননি, অন্তত হাসিনা আমলে তো না। তারপরও তার উপর তাদের আস্থা থাকে এরকম। এটির জন্য অন্য ব্যাখ্যা আছে, মনোবিজ্ঞানের অন্যরকম ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা এখন যাব না। তো এই যে সুন্দরভাবে দুর্গোৎসব পালিত হলো সবার অংশগ্রহণে চমৎকারভাবে, তো এতে সারা দেশে 33,000 পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল। 33,000 পূজা মণ্ডপ কম কথা না। প্রত্যেকটি জায়গায় নির্বিঘ্নে নিরাপদে হতে পারলো সব কিছু। বাট এর ফাঁকেই কিছু ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, আর সেটি হলো 793টি পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি লাগানো হয়েছে। বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে অসুর হলো সর্বনাশী শক্তি, বিনাশী শক্তি, কোনো কিছু ধ্বংস করে অসুর। তো সেই অসুরের চেহারায় দাড়ি একটি ধর্মীয় প্রতীক, বিশেষভাবে মুসলমানদের। তো সেই অসুরের চেহারায় দাড়ি লাগিয়ে দেওয়া কি মিন করে, তাও একটি জায়গায় না, 793টি পূজা মণ্ডপে। এটি একটি ভয়ঙ্কর চিত্র, কম কথা না, 793টি। তো এতে করে পরিষ্কার বোঝা যায় যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা হয়েছিল। ভারতের সহযোগিতায় হাসিনার মাস্টার প্ল্যানের অংশ এটি, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দেওয়া,
আর তাতে করে দাঙ্গার কাজটি খুব চমৎকারভাবে হয়ে যায়, সেই চেষ্টা হয়েছে। বাট সরকারের আগাম প্রস্তুতি, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, সব মহলের সজাগ থাকা, রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা, সব কয়টা রাজনৈতিক দল সহযোগিতা করেছে। এই ইস্যুতে কেউ কার্পণ্য করেনি। বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, প্রত্যেকে সহযোগিতা করেছে, সমর্থন জুগিয়েছে নিরাপত্তা রক্ষার্থে এবং নির্বিঘ্নে যাতে পূজা কাজটি দুর্গোৎসব পালিত হতে পারে। এবং হয়েছে, আমরা ফল পেয়েছি, চমৎকারভাবে সব কিছু হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই এতে। এই চেষ্টা করেও লাভ হয়নি, এই উস্কানি দিয়ে কোনো লাভ হয়নি। বাট সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেবার জন্য নানা রকম চেষ্টা চলছে, নানা রকম এভিডেন্স কালেক্ট করা হচ্ছে, যথারীতি ধর্মগুরুদের জানানো হয়েছে, যেখানে যেখানে হয়েছে কারা করেছেন এটা উদ্ঘাটন করবার চেষ্টা হচ্ছে, তদন্ত চলমান আছে। এবং আশা করছি আমরা ফলাফলও পাওয়া যাবে, কোন অসুরেরা এই অসুরত্ব প্রদর্শন করলো 793টি পূজা মণ্ডপে। তারা নিজেরাই অসুর, কিন্তু বলবার চেষ্টা করছে, বোঝাবার চেষ্টা করছে যে তারা অসুর বিনাশী শক্তি। আইরনিকল বিষয়টি, এতে কোনো সন্দেহ নেই। তো বাস্তবে যা ঘটছে, আর এই তো গেল আমাদের এখানে পূজা মণ্ডপকে কলঙ্কিত করা এবং এইটিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। ভারতে কি হয়ে গেল? কলকাতায় পূজা মণ্ডপগুলোতে বেশ কয়েকটি দেখা গেল আমাদের অধ্যাপক ইউনুসের প্রতিমা তৈরি করা হলো অসুরের আদলে, সেইটি নিয়েও আপত্তি হয়েছে, নানা রকম প্রতিবাদ হয়েছে। খোদ কলকাতা থেকেই যারা বিবেকবান বুদ্ধিমান মানুষ তারা প্রতিবাদ করেছেন, বাংলাদেশ থেকে প্রতিবাদ হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ। যদিও নির্লজ্জ ভারতীয়রা, তাদের একাংশ, সব ভারতীয় এই কাজে যুক্ত নন, যেহেতু বিবেকবানরা প্রতিবাদ করেছেন। আর কারিগরদের দোষ দেওয়া হয়েছিল যে প্রতিমার কারিগরেরা এসব করেছেন, মনের আনন্দে ক্রিয়েটিভিটি প্রদর্শন করেছেন। মোটেই বিষয়টা এরকম না, এখানেও ভারতীয় ডিপ স্টেটের হাত আছে। ইচ্ছাকৃতভাবে আমাদের প্রধান উপদেষ্টাকে অপমান করা, ছোট করা, এর বাইরে আর কোনো কারণই থাকতে পারে না, এবং করা হয়েছে। তো এইসব কিছু করে লাভ হয়নি। সাম্প্রদায়িক উস্কানি দেবার সব ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, উস্কানিটি সেভাবে কাজ করেনি। আর কাজ না করবার ফলেই সব কিছু ঠিকঠাক আছে, আর উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব হতে পেরেছে। তো যত চেষ্টাই তারা করুক, আগামী দিনেও কিন্তু আমরা সবাই মিলে সেই চেষ্টা স্পয়েল করে দিব, শেষ করে দিব, নস্যাৎ করে দিব। কোনো চেষ্টাই কাজে আসবে না। আর তারা যত এইসব চেষ্টা করবে তত তারা তত দুর্বল হবে, তত বেশি দুর্বল হবে, তত বেশি নিজেদেরকে বিতর্কিত করবে, মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও কমবে, এবং তারা যে নীল নকশা আঁকছে একের পর এক, সেটি আরও পরিষ্কার হতে থাকবে। তো আমাদেরও দাবি সরকারের কাছে, কারা এই দুঃসাহস দেখালো, কম কথা না এটি, 793টি পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাড়ি বসিয়ে দেয়া বিশাল ষড়যন্ত্রের অংশ। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, সব রকমের চেষ্টা নিতে হবে, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে, গণসাক্ষ্য থেকে শুরু করে যত কিছু সম্ভব নিয়ে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কখনো সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে, সাম্প্রদায়িক হীন স্বার্থকে কাজে লাগিয়ে দাঙ্গা বাজাতে না পারে, দাঙ্গা লাগাতে না পারে, এবং পরিস্থিতি ঘোলা করতে না পারে। কঠিন শিক্ষা দিতে হবে, লাইফ টাইমের জন্য যাতে তারা শিক্ষা পেয়ে যায়। যেসব অসুরেরা, প্রকৃত অর্থে তারা অসুর, এই কাজ করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।